আরেক মাজার পূজারি বন্ড বলে, তুমি যে সারাদিন রোজা রাখলে কোনো কিছু খাইলে না, তোমার পেটে তোমার খাদ্য হজমকারী যে কিছু কীরা আছে, ফুক আছে, তুমি না খাওয়ার কারণে এরা উপবাস রইল, কষ্ট হল। আল্লাহর জিবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে। দেখেন, আল্লাহর বিধান নিয়ে ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনের ভাষায় শব্দটা সিয়াম হয়, সৌম হয়, এর অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানাপিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপর, অর্থাৎ দিনের বেলায় খানাপিনার থেকে বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ বলেন দিনের বেলায় খানাপিনার থেকে বিরত থাকা ফরজ। শয়তানে কয় বিরত থাকলে তোমার পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। এই হইল ভণ্ড মাজার পূজারি, ভণ্ডদের কোরআন বিরোধিতার নমুনা। মাঝে মধ্যে নেটের মধ্যে আমি এই সমস্ত ভণ্ডদের কথা একটু দেখি। কেন দেখি? কারণ অন্যরাও তো দেখে। এই সমস্ত ভণ্ডামি কথার দ্বারা মানুষের ঈমান ধ্বংস করে। কাজেই শয়তানদের এই সমস্ত শয়তানি কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি এই সমস্ত শয়তানদের কথা মাঝে মধ্যে নেটে দেখি। বেশ কতটা শয়তান আছে এরকম। এই জন্য আমার সবগুলি শয়তানের নামও মনে নেই, মনে থাকে না। শুধু মাজার পূজারি বন্ডরা যে এই শয়তানিটা নেটে করে থাকে এইটুকু আমার মনে আছে। কোন বন্ড, কোন শয়তানে কোন কথা বলেছে এদের নাম আমার মনে নেই। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হলো তোমাদের। কোরআনের ভাষায় সিয়াম, ফার্সি ভাষায় বলে রোজা, আমরা বাংলায় রোজাই বলি। রোজা শব্দটা ফার্সি, বাংলাতেও ব্যবহার হয়। কোরআনের ভাষায় এটাকে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। দিনের বেলায় খানাপিনার থেকে বিরত থাকার নামই রোজা। বিরত থাকলে যদি তোর পেটের কিরমিয়ে কষ্ট হয়, তাইলে আল্লাহ কেন বিরত থাকার হুকুম দিলেন? তাইলে এই বিরোধিতাটা কি কোনো আলেমের বিরোধিতা হইল না স্বয়ং আল্লাহর বিরোধিতা হইল? আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলায় রোজা থাকো, খানাপিনার থেকে বিরত থাকো। এর বিরুদ্ধে যুক্তি দেয়, পেটের কিরা ফুকা দিয়া যুক্তি দেয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তানি। এখানে তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কয়েক আয়াত পরে আল্লাহ পরিষ্কার ভাষায় বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ বলেন وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। এটা হলো সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো।
সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই বিরত থাকলে যদি তার পেটের কিরার কষ্ট হয় আর আল্লাহর জিবরে কষ্ট দিলে যদি জান্নাতে যাওয়া না যায়, তো তুই জাহান্নামে যা, আমরা আল্লাহর কথা পালন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে এই যুক্তিটা কি সরাসরি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কি যুক্তিটা দেওয়া হলো না? এর বিরুদ্ধে যুক্তি দেওয়া হলো। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তানি। ইবলিস শয়তান কখন থেকে শয়তান হয়েছিল? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান হয়েছিল। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এটা অনেক লম্বা ঘটনা, আমি দীর্ঘদিন আপনাদের ঘটনা শুনেছি, অনেক লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর বিধান পালন করেছিল, বিরুদ্ধে কোনো যুক্তি প্রদান করে। ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সম্মান করব, এটা যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিছিল কে? ইবলিস শয়তান। কিয়ামত পর্যন্ত যারা মানুষ হোক অথবা জিন হোক আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এরা সবগুলি শয়তান। শয়তান দুই প্রকার আছে, এখন আপনার আয়াত বার হল। শয়তান দুই প্রকার আছে, এক প্রকার হল জিন শয়তান, আর এক প্রকার হইল মানুষ শয়তান। ইবলিস জিন শয়তান। ইবলিসের আওলাদের মধ্যে যত শয়তান আছে সবগুলি জিন শয়তান। আর মানুষের মধ্যে যত শয়তান আছে এগুলি হইল মানুষ শয়তান। আল্লাহ কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় শয়তানকে দুই ভাগে বিভক্ত করেছেন, একদল হইল মানুষ শয়তান আর একদল হইল জিন শয়তান। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। সমস্ত নবীর একদল দুশমন আমি রেখেছি। এই দুশমনদের একদল হইল মানুষ শয়তান আর একদল হইল জিন শয়তান। তাইলে সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ শয়তান দুই দল বলে উল্লেখ করেছেন, একদল মানুষ শয়তান, একদল জিন শয়তান। যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান, আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান? মানুষ শয়তান। এই মাজার পূজারি ভণ্ড হইল মানুষ শয়তান। আল্লাহ বলছেন দিনের বেলা খানাফিনার থেকে বিরত থাকো, সে বলে বিরত থাকলে পেটের কিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা মানুষ শয়তান। এজন্য গতকাল বলেছিলাম মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। শুধু কাফির না শয়তানও। মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তানও। কোনো মানুষ কাফির কখন হয়? যখন কোরআনের কোনো কথাকে অমান্য করে, বিরুদ্ধাচরণ করে। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, কোরআনের কোনো কথাকে যদি কেউ বেঠিক সাব্যস্ত করে তখন ওই কাফির হয়ে যায়।
এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার যে কোনো মানুষ কাফির কখন হয়? কোরআনের কোনো কথা অমান্য করলে, কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়। আল্লাহ বলেছিলেন ইবলিসকে আদমকে সেজদা দিয়া সম্মান করো, অমান্য করলো, এর বিরুদ্ধে যুক্তি দিল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এর দ্বারা সে কাফির হয়ে গেল। তাহলে মাজার পূজারী বন্ডরা শুধু বেঈমান কাফির না শয়তান? বেঈমান কাফির হয় কিভাবে? কোরআনের কথা বিরুদ্ধাচরণ করে। আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। কাফির হয় কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয়, আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান হয়। এবার বুঝে থাকলে বলেন, যেই মাজার পূজারী বন্ড কইল যে দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকলে পেটের কিরাগুলির কষ্ট হয়, কাজেই আল্লাহর জিবরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিল কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি? দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকো, কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন। এই বেঈমানে দিছে এর বিরুদ্ধে যুক্তি দিয়া শুধু কাফির হইছে না শয়তানও? সুতরাং মাজার পূজারী বন্ডরা কাফিরও শয়তানও। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে শয়তান হয়। ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিসে 4টা পুরস্কার পাইছিল। পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন। আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। তফসিরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল কতদিন? 80,000 বছর। 80,000 বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছেন। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। যখনই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল, তখনই তার 80,000 বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। কতদিনের ইবাদতের সওয়াব গেল? সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। দেখেন পুরস্কারগুলি করেন, 80,000 বছরের ইবাদত গেল, পৃথিবীর রাজত্ব গেল, জান্নাত থেকে বহিষ্কৃত হলো, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী হলো, অভিশপ্ত হলো। আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের জন্য অভিশপ্ত? একটা যুক্তির কটা পুরস্কার? 4টা পুরস্কার তিরস্কার যেটাই বলেন। এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন? সর্বযুগের মানুষ শয়তান আর জিন শয়তানদেরকে সতর্ক করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, তোর কপালেও 4 পুরস্কার থাকবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যুক্তি দিবে, হয় মানুষ শয়তান হোক আর না হয় জিন শয়তান হোক, তার সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হবে, তার আধিপত্য বিনষ্ট হবে, সুখ শান্তির থেকে বঞ্চিত হবে এবং চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে। নেটে দেখলাম আরেক মাজার পূজারী বন্ড আরেক আয়াত নিয়া এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করে। সেই আয়াতটা হল সূরা নিসার 50 নম্বর আয়াত।
সূরা নিসার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুধু 50 না, 150, সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এর মর্ম হইল সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, কিছু সংখ্যক নবীকেও বিশ্বাস করার দাবি করে, আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এরা বিশ্বাসের বেলায় আল্লাহর সাথে কিছু নবীর পার্থক্য করে, আল্লাহরে বিশ্বাস করে আর কিছু নবীকে অবিশ্বাস করে। তাহলে আল্লাহর সাথে ওই সমস্ত নবীদের পার্থক্য করে কিসের বেলায়? বিশ্বাসের বেলায়। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা নিসার 150 নম্বর আয়াত। 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরা নিশ্চিতভাবে কাফির, শতকরা 100% কাফির। কিছু নবী আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এর উদাহরণ আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে। এর উদাহরণ হইল ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, মুসা নবী বিশ্বাস করে, ঈসা নবীকে অবিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ঈসা নবীকে বিশ্বাস করে, মুসা নবীকে অবিশ্বাস করে। ইহুদিরা ঈসা নবীকে অবিশ্বাস করে আর খ্রিস্টানেরা মুসা নবীকে অবিশ্বাস করে। কাজেই কোন নবীকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার